very good morning and welcome to my channel Bong Guide Devapan. So তোমরা ইতিমধ্যেই হাতে খুব কম মাত্র সময় আছে আর জাস্ট কদিন পরই জাস্ট দুর্গাপুজো। হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিকই শুনেছো, বাঙালিদের সেরা উৎসব, আমার সবার সেরা উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে সব বড় বড় জায়গাতেই কিন্তু খুঁটি পুজো হয়ে গিয়েছে, আর আমরা সবাই জানি যে খুঁটি পুজো মানেই দুর্গাপুজোর সূচনা হয়। তো এবার আমি অনেকগুলো যে শর্টসও দিয়েছি, সেই শর্টসগুলো আমার চ্যানেলে আমি আপলোডও করেছি, যেটা আমি কোমরটুলিও। কিন্তু হ্যাঁ, তো দুর্গাপুজো মানে কিন্তু আমাদের বাঙালিদের কাছে অনেক কিছু এবং অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক কিছু। কিন্তু বাঙালি দুর্গাপুজো মানে দুটো জিনিস, একটা হচ্ছে ভিজিট টু কোমরটুলি, আর সেকেন্ড হচ্ছে পুজোর আমেজ, সেই দুর্গাপুজো সেই ফিলিংটা। এবার আজকে আমি চলে এসেছি হচ্ছে কোমরটুলি ছাড়া, যে আরেকটা যে কোমরটুলি আছে সেখানে আমি এসেছি, সেটা হচ্ছে বেলঘড়িয়াতে। তো আমি এসেছি হচ্ছে শ্রী হরিপদ পাল বেলঘড়িয়া বিভা সিনেমা হলের সামনে। তো আমি অ্যাড্রেসটা বলে দিই তোমাকে। অ্যাড্রেসটা হচ্ছে যে বিভা সিনেমা হল, মানে বেলঘড়িয়া স্টেশন থেকে এক্সিট পয়েন্টে এসে যে প্রথম প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো বা টোটো ধরে তুমি বলতে পারো যে বিভা সিনেমা হল, আর তোমাকে বিভা সিনেমা হলের এখানে সামনেই তোমাকে নামিয়ে দেবে, সেখানেই তুমি পাবে শ্রী হরিপদ পালকে। তো চলো, লেটস স্টার্ট দি ব্লগ। ওকে, সো এটা দেখতেই পাচ্ছ, অ্যাড্রেসটা আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে রাধা গোবিন্দ মৃৎশিল্পালয় শ্রী হরিপদ পাল। ওকে, আর এখানে বিভা সিনেমার নিকটে। এখানে ব্যানারে তো ফোন নাম্বারও দেওয়া আছে ওনার, তুমি অনায়াসে তোমরা এসে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হ্যাঁ, উনি কিন্তু ভিডিও শ্যুট করার পারমিশন দেন। তো চলো ভেতরটা একবার দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে না ভেতরটা, দেখে নিন। এখানেই ফার্স্ট অফ অল যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে একটা অসাধারণ দুর্গা প্রতিমা। দেখে নিন, এই হচ্ছে দুর্গা মূর্তি, অসাধারণ একটি প্রতিমা। এই যে দেখতে পাচ্ছেন, মহিষাসুরও বেশ ভালোই একদম আছে। এ হচ্ছে সিংহের মুখ, আর এই যে সরস্বতী আর কার্তিক এ আছেন মা। আমি একটু মায়ের মুখের দিকে ফোকাস করছি, মায়ের মুখটা দেখে নিন। আর এটার যে এই প্রতিমাগুলোর যে কি দামের আছে সব আমি ভিডিওতে মেনশন করে দেব, আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা। এরকম ওপরে প্যাঁচা, মা লক্ষ্মীর বাহন প্যাঁচা, আর এই যে গণেশ। আচ্ছা, এখানে আরেকটি প্রতিমা আছে, অসাধারণ প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এই যে প্রতিমা, আর এই যে প্রতিমার মুখ, আর এই যে প্রতিমার যা গয়না পরে সব কিন্তু মাটির গয়না। এটার পর এই প্রতিমার ওপর রং হবে, রং হয়ে প্রতিমা আরও খুলবে। দেখুন একটি প্রতিমা। এই প্রতিমার বিশিষ্ট হচ্ছে সিংহ কিন্তু পেছনে, আর আরেকটা যে ফার্স্ট যে আপনাদের প্রতিমাটি দেখালাম দুর্গা প্রতিমাটা, সেটা কিন্তু সিংহ ছিল জাস্ট মায়ের পায়ের নিচে। শুধু এটাই নয়, আরও আছে এরকম সাবেকি প্রতিমা। আর এই যে দাদা এখানে মা মনসার মূর্তি তৈরি করছেন এখন।
দেখুন আর একটি প্রতিমা, দুর্গা প্রতিমা। দাদার কাছে খুব ভালো ভালো দুর্গা প্রতিমা আছে, আপনারাও এসে দেখে যেতে পারেন। আর এই প্রতিমার এখানে টিকিটও লাগানো আছে, তার নাম হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিমাকে টিকিট দেওয়া আছে, এটা অলরেডি বুক হয়ে গেছে। এটা হচ্ছে রানী পার্ক হরিসভা, এটা হচ্ছে রানী পার্ক হরিসভার প্রতিমা। এটা পরে এটার উপর রং হবে, সব কিছু হবে, ফিনিশিং টাচেস হবে, হয়ে তারপরে মা দুর্গা যাবেন প্যান্ডেলে। এরকম নিচে মহিষ আর এদিকে সিংহ। দেখুন আরেকটি প্রতিমা। এই যে এই প্রতিমাটা দেখছেন, এই প্রতিমার হাতেও টিকিট আছে, কিন্তু এই নবোদয় সংঘ, এই যে এটা নবোদয় সংঘর প্রতিমা। এবার এখানে একটি প্রতিমা আছে, সেটা আপনাকে দেখে বলছি। ওকে, এই যে প্রতিমাটা দেখছেন এটা হচ্ছে মহাকালী মাঠে প্রতিমা। তার মানে বুঝতেই পারছেন এটার ওপর রং হবে, মুকুট লাগাবে, মায়ের গয়নাগাটি পরাবে, পরিয়ে তারপরে এটা পুরো ফিনিশিং হয়ে এটা যাবে হচ্ছে মহাকালী মাঠে। আরেকটি প্রতিমা আছে এখানে, অসুরের মুখ দেখুন। এই যে আরেকটি প্রতিমা, খুব সুন্দর প্রতিমা এটা। এই যে একটা অপূর্ব প্রতিমা, দুর্গা প্রতিমা, দেখে নিন। এই হলো মায়ের মুখ, আর একটু ক্লোজলি দেখাই আপনাদের, অপূর্ব মূর্তি। কিন্তু এই প্রতিমা যাচ্ছে নন্দনগড় গভর্নমেন্ট কোয়ার্টারে। আচ্ছা, আর একটি প্রতিমা আছে, স্বাভাবিক প্রতিমা, এই পূর্ব প্রতিমা। আচ্ছা, এই যে আপনাকে এই প্রতিমাটা দেখালাম, এইটা কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে। এখানে যত প্রতিমা আছে সব কিন্তু বুকড হয়ে গেছে। তার এখানে মায়ের হাতে এখানে টিকিটও লাগানো হয়ে গেছে। এটা যাচ্ছে দক্ষিণেশ্বর দিবসপল্লী, আমার বাড়ির কাছে দক্ষিণেশ্বর দিবসপল্লী। এই সুন্দর প্রতিমাটি দেখে নিন। আচ্ছা, এই যে এখানে একটি প্রতিমা, এখানে যত প্রতিমা আছেন সবই কিন্তু অলরেডি টিকিট লাগানো হয়ে গেছে হাতে, কেননা সবই বুক করা হয়ে গেছে। এই দেখুন সিংহের মুখ। আর এটা যাচ্ছে হচ্ছে বেলঘরিয়া বন্ধু মহল ক্লাব। এই যে এই প্রতিমাটি দেখে নিন। আচ্ছা, এবার এখানে যে আরেকটি যে প্রতিমা আছে, এটার হাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি টিকিট লাগানো আছে। আর এই যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটি যাচ্ছে হচ্ছে ইন্দ্রপুরী সমিতি। হ্যাঁ, ইন্দ্রপুরী সমিতি। এই দেখুন মা সিংহ কিন্তু মায়ের পেছনের দিক করে আছেন, আর মা কিন্তু এই যে মায়ের পা, সিংহের মুখ, আর এই যে মহিষাসুর। আর এই দেখতেই পাচ্ছেন এই সাপটা পুরো মহিষাসুরে এটাকে ঘিরে ধরে আছে, মহিষাসুরকে পুরো গাঁট করে রেখে দিয়েছে। অপূর্ব মূর্তি, অপূর্ব। আচ্ছা, এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, অপূর্ব একটি প্রতিমা। দেখুন কি সুন্দর প্রতিমাটি। এদিকে মা লক্ষ্মী, গণেশ, মা দুর্গা,
এই সিংহ, মহিষাসুর, নিচে মহিষ, নিচে এটা মা সরস্বতী আর কার্তিক। আর এই যে আপনার যে সুন্দর, অপূর্ব সুন্দর, দেখুন উপরে ময়ূরেরও ডিজাইন করা আছে মায়ের উপরে, পুরোটাই খুব সুন্দর নিখুঁত কাজ দাদার। আর এটা কিন্তু এক চালের ঠাকুর, এই দেখতেই পাচ্ছেন। আমরা সবাই জানি যে এক চালের ঠাকুর মানে যেখানে মা থাকবেন, মা দুর্গা থাকবেন, মহিষাসুর থাকবেন, তার ঠিক ডান দিকে থাকবেন হচ্ছে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, আর এদিকে থাকবেন মা সরস্বতী আর কার্তিক। এনাকে এনাদের পুরো বলা হয় এক চালের ঠাকুর, কিন্তু অপূর্ব এই ঠাকুরটা। জাস্ট ডিজাইনগুলো দেখুন। এটা প্রত্যেক এনা পেইন্ট হবে, তবে সজ্জা বসবে, সব কিছু মুকুট লাগানো হবে, সব কিছু। এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে জাস্ট অপূর্ব দেখতে লাগবে। ওকে, সো আমরা আমাদের সাথে পেয়ে গেছি হচ্ছে সৌরভ দাকে। এবার সৌরভ দাই পুরো ডিটেলসে বলবেন যে এই যে সুন্দর প্রতিমা আর সাবেকি প্রতিমা, এই প্রতিমাগুলো দাম কত। তো সৌরভ দা, প্রথমে বলো যে এখানে কি করে আসতে হবে। এখানে আসতে হয় বেলঘরিয়া স্টেশনে নেমে হুম, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টোটো অটোতে বললেই হবে, হরিগদ করে ঠাকুরের কারখানায়। ওকে, এটা কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7890168281। আচ্ছা আচ্ছা সৌরভ দা, এখানে যে অসাধারণ একটা দুর্গা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি জাস্ট তোমার পাশেই, এই যে প্রতিমাটা আমি একবার দেখিয়ে নিই। এই প্রতিমার তো মানে প্রাইস কত হতে, মানে দাম কত হতে পারে? 85 থেকে 90 মধ্যে 85 থেকে 90। আছে। আচ্ছা ভালো কাজ হবে তত দাম হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো কি মাটির সাজ, মানে এই যে গয়নাগাটি যে মা পড়ে আছে? হুম, এর উপর বিভিন্ন কালারের দিয়ে কাজ করা হবে, মেটালিক দিয়ে কাজ করা হবে। আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রতিমা একটা মায়ের। আচ্ছা দাদা, এটা প্রাইস কত? এগুলো 40 থেকে 45 মতো। এটাও 40 থেকে 45। যত ভালো কাজ হবে তত দিন পারবে। আচ্ছা